আমি ফ্লোর পরিষ্কার করেছি, আমি টয়লেট পরিষ্কার করেছি, আমি ডিশ ওয়াশ করেছি। আস্তে 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 প্রমোশন হয়ে কিচেনের হেল্পারই কাজ করেছি। জিত থেকে এখানে আসা আর কি। এটা ট্রু। হ্যাঁ, এইটা একটু আমাদের সাথে শেয়ার করুন। এটা ট্রু। এটা হচ্ছে 2005-এ, তখন আসলে আমি গ্রিসে একেবারেই নতুন, সবে মাত্র গ্রিসে থাকি। আমি খুব ভালো গ্রিক তখন বলতে পারি না, কারণ 3-3.5 মাসের অল্প কিছু বলতে পারি। তো ওই মুহূর্তে আমি একটা বিল্ডিং কনস্ট্রাকশন একটা কাজ করতাম। দুপুরে কাজ শেষ করে লাঞ্চ করার জন্য একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। ওই রেস্টুরেন্টের শেফ ছিল একটা মেয়ে। তো দর্শক, আজকে আমরা আছি কাবাব এক্সপ্রেসে। তো আজকে আমি এখানের প্রায় 6টার মতন আইটেম আছে এখানে। 6 ধরনের কাবাব আছে, তো ওইটা আজকে আমি ট্রাই করব। আসসালামু আলাইকুম, আমি সাজিদ আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন আই এম জিরো, ফেসবুক প্লাস ইউটিউব। যারা এখনো ফেসবুকে ফলো করেন নাই তারা অবশ্যই এখনই ফেসবুকে ফলো করে দিন, আর অবশ্যই এখনই ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিন। তো আজকে আমরা আছি হচ্ছে মিরপুরের কাবাব এক্সপ্রেসে। সাথে আছে যিনি এখানের ওনার, তিনি। তো এখানে বিভিন্ন রকমের কাবাব পাওয়া যায়। তো কি কি কাবাব পাওয়া যায় এবং ভাইয়ার অনেক স্ট্রাগলিং এর যে গল্পগুলো আছে, আসলে উনি কিভাবে এত দূর আসলো সেটা আজকে আমরা ভাইয়ের থেকে জানবো। তো আমরা চলেন সরাসরি ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। এই তো ভালো কি আছেন অবস্থা? নিশ্চয়ই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। তো ভাইয়া, আপনার অনেক নিউজ দেখছি, প্লাস হচ্ছে বিভিন্ন রকমের প্রশংসায় আপনার বিভিন্ন রকমের ভিডিও আছে। তো আজকে আমরা একটু জানবো যে আপনি এটা কিভাবে শুরু করলেন, আপনার শুরুটা আসলে কিভাবে হয়েছিল এই কাবাব এক্সপ্রেসটা। আসলে আপনি যদি বলেন কাবাব এক্সপ্রেসের বিগিনিং হিস্ট্রিটা, এটা হচ্ছে আসলে আমি যখন দেশের বাইরে ছিলাম, দেশের বাইরে থেকে আমি যখন দেশে ব্যাক করলাম, ব্যাক করার পরে আমি জব করলাম। তো আসলে জবে আমি সাস্টেইন করতে পারতেছিলাম না। তার কারণ হচ্ছে অনেকগুলো বার্ডেন ছিল। পরে আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আমি নিজে নিজে কিছু করার চেষ্টা করি। তারপর থেকে আসলে কাবাব এক্সপ্রেসের চিন্তা করা। আর যেহেতু এটা আমার লোকাল এরিয়া, পরে আমি চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে আমি আমার লোকাল এরিয়া থেকেই শুরু করতে পারি। আচ্ছা ভাই, আপনি দেশের বাইরে থেকে অনেক জিনিস শিখে তারপর বাংলাদেশে আসছেন। এটা আসলে মানে কত বছর আপনি দেশের বাইরে ছিলেন? দেশের বাইরে তো প্রায় অনেক বছর ছিলাম, প্রায় 10 বছর প্লাস ছিলাম দেশের বাইরে। 10 বছর? 10 বছর। সেই অভিজ্ঞতার আলো থেকে আজকে আপনার কাবাব এক্সপ্রেস। জি। ঠিক আছে, তো এই কাজের সাথে কিভাবে ইনভলভ হলো? এইটা আসলে এটা একটা মানে মোরাল হিস্ট্রি যদি বলতে চাই, এটা একটা অনেক বড় একটা হিস্ট্রি। এত বছরের ইনভলভমেন্টের মধ্যে তো স্বাভাবিক কথাই অনেকগুলো কথা থেকে যাবে। বাট আমি অ্যাপ্রক্সিমেটলি যদি আপনাকে শর্টলি কথাগুলি বলতে চাই, তাহলে আসলে আপনাকে আপনার নিজের লাইফের ডেস্টিনেশন, নিজের লাইফের গোল, এই জিনিসটাকে যদি আপনি অ্যাম্বিশনটা ঠিক রাখেন অথবা চুজ করেন যে না, আই উইল বি দেয়ার, আই উইল বি দ্যাট, তাহলে আপনার একটা ডেস্টিনেশন থাকবে যে হ্যাঁ, টুডে এন্ড টুমরো আমি এটা হতে পারবো, টুডে এন্ড টুমরো আমি এটা করতে পারবো। আচ্ছা, বিভিন্ন নিউজে আমরা দেখছি যে আপনি মোটামুটি একটু জিত থেকে এখানে আসা আর কি। এটা ট্রু। হ্যাঁ, এইটা একটু আমাদের সাথে শেয়ার করুন। এটা ট্রু। এটা হচ্ছে 2005-এ, তখন আসলে আমি গ্রিসে একেবারেই নতুন, সবে মাত্র গ্রিসে থাকি। আমি খুব ভালো গ্রিক তখন বলতে পারি না, কারণ 3-3.5 মাসের হবে, বাট অল্প কিছু বলতে পারি। তো ওই মুহূর্তে আমি একটা বিল্ডিং কনস্ট্রাকশন একটা কাজ করতাম। দুপুরে কাজ শেষ করে লাঞ্চ করার জন্য একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। ওই রেস্টুরেন্টের শেফ ছিল একটা মেয়ে। তো সেলফ অর্ডারের ব্যাপার ছিল সেখানে। তো আমি ওকে গিয়ে বলছিলাম যে আমাকে ওই খাবারটা দাও। তো ও খুব নেগলেন্সের সাথে আমাকে বলছিল যে একটু দূরে গিয়ে দাঁড়াও। ওই জায়গাটা আমার খুব ইগোতে লাগছিল, যে আসলে তো এটা ঠিক না, উচিত না। তখন থেকেই মনে হয়েছে যে না, আই উইল বি এ শেফ। তখন আমি আমার কাছে এরকম সাদা চামড়ার একটা মানুষ আসবে, তখন আমি ওদেরকে খাবার তৈরি করে দিব, ইট উইল বি মাই প্লেজার। মূলত এই জায়গাটা থেকেই আমার আর কি এই শেফ ইন্ডাস্ট্রিতে অথবা রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে অথবা এই হোটেল ইন্ডাস্ট্রিতে, এই হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে আসলে আমাকে আকর্ষণ করছে। যে আপনার অনেক কাজ করতে হয়েছে আসলে, একদম শুরু থেকে ডিশ ওয়াশ থেকে শুরু করে হ্যাঁ বিভিন্ন টাইপের কাজ করতে হয়েছে। যেমনটা আমরা দেখছিলাম হচ্ছে যে এমনকি আপনার মানে ওয়াশরুমও ক্লিন করতে হয়েছে। তো এই বিষয়টা আপনি কিভাবে বলবেন বা কিভাবে? ইট ইজ ভেরি সিম্পল, ইট ইজ ভেরি সিম্পল। এই সিম্পল ব্যাপারটা হচ্ছে, আমরা যখন নতুন একটা কাজ শুরু করব অথবা নতুন একটা ইন্ডাস্ট্রিতে যাব অথবা নতুন একটা জায়গায় যাব, ওইখানে আসলে আমরা বাচ্চার মতো। আর স্বাভাবিক কথাই, একটা বাচ্চা প্রথম শুরু থেকে একটা নতুন মানুষ শুরু থেকে যে জিনিসটা করবে, একেবারে প্রিলিমিনারি ওয়ার্ক থেকে শুরু করতে হবে। তো আমার যখন একটা ইচ্ছা হচ্ছে যে আমি শেফ হব, তো শেফ হইতে গেলে আগে আমাকে একটা রেস্টুরেন্টে যেতে হবে। ওই রেস্টুরেন্টে গিয়ে রেস্টুরেন্টে কাজ করতে হবে। তো আমি তো আসলে কোনো কাজ জানি না।
সো আমাকে দিয়ে কি কাজ করাবে? ডেফিনেটলি আমাকে দিয়ে ফ্লোর পরিষ্কার করাবে, আমাকে দিয়ে টয়লেট পরিষ্কার করাবে, আমাকে দিয়ে ডিশ ওয়াশ পরিষ্কার করাবে। ইট ইজ ভেরি নর্মাল। আচ্ছা ভাই, এই যে কেবাব এক্সপ্রেস নিয়ে আপনার নেক্সট প্ল্যানটা আসলে কি? আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায় রাখে, আমি এই জিনিসটা আরো 2 বছর 3 বছর আগেও বলেছি, আমি বাংলাদেশে আসে মানে এই রেস্টুরেন্ট বিজনেসের উদ্দেশ্যটা, আমি বাংলাদেশে মানুষদের সাথে ভালো কিছু খাবার সার্ভ করে আমি আমাদের এই দেশের যে মানে আমাদের খাবার ইন্ডাস্ট্রি সম্পর্কে যে ধারণাগুলো আছে, আমি এটা পরিবর্তনের চেষ্টা করব যে হ্যাঁ ইনশাল্লাহ আমরাও ভালো খাবার তৈরি করতে পারি, আমরা ভালো খাবার সার্ভ করতে পারি। এটাই হচ্ছে আমার একটা ফাইনাল। ওকে, এই মুহূর্তে কেবাব এক্সপ্রেসে কত প্রকার কাবাব হচ্ছে আপনি ready করে আমরা দিতে পারবেন? আমরা এই ইন দ্য মিন টাইম আমরা চিকেন নিয়ে কাজ করতেছি, প্রায় 11 টাইপসের চিকেন নিয়ে কাজ করতেছি, 11 টাইপসের চিকেনের কেবাব তৈরি করতেছি আমরা। একটু নামগুলো একটু জানতে চাই, সাথে প্রাইসটা যদি একটু বলা যায়। অ্যাপ্রক্সিমেটলি 180 থেকে 270 টাকার মধ্যে সবগুলো প্রাইস। এর মধ্যে চিকেন শিক কাবাব, চিকেন হারিয়ালি, চিকেন পেশোয়ারি মালাই, আমার শেফ স্পেশাল আছে, আমার রেস্টুরেন্ট স্পেশাল আছে। তারপর মরক্কোর কিছু রেসিপি আছে, যেমন বারবিকিউ উইংস, বারবিকিউ ললিপপস। তারপর টার্কিশ রেসিপি আছে একটা, চিকেন আদানা। তারপর মরক্কোর আরেকটা রেসিপি আছে, বারবিকিউ ড্রাম স্টিক্স। হ্যাঁ, এগুলো নিয়ে কাজ করতেছি কাজ ইনশাআল্লাহ। করতেছেন। তো এই যে এখন ব্রাঞ্চটা আছে হচ্ছে কোথায়, একটু এটা লোকেশন? এটা হচ্ছে মিরপুর 1 নাম্বার সনি সিনেমা হলের পূর্ব পাশে, কেএফসির গলি দিয়ে ঢুকলে শেষ মাথায়। শেষ। আমি চেষ্টা করতেছি ইনশাআল্লাহ এই বছরে আমরা আরেকটা ব্রাঞ্চ করার চেষ্টা করব, ঢাকার যে কোনো একটা আউটলেটে। ইনশাআল্লাহ আমরা একটা জায়গায় আরেকটা আউটলেট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, শুরুতে আপনার সাথে তো অনেক দিনের পরিচয়, তো জি। শুরুতে যে সময় আসছিলাম তখন এই রুফটপটা ছিল আর একদম নিচে ছিল, এখন আর আরো কি এই বিল্ডিং এ আরো বাড়ানো হয়েছে হ্যাঁ হ্যাঁ কিনা? হ্যাঁ, আমরা এই বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরটা নিয়ে নিছি। আমাদের নিচের একেবারে আমাদের একতলা, আপনারা যারা টেকওয়ে নিতে চান অথবা অনেক এইজড আছেন যারা সিঁড়ি দিয়ে উঠতে পারেন না অথবা হাঁটা চলায় সমস্যা, তাদের জন্য আমি নিচের ফ্লোরটা রেখেছি। নিচের একটা ছোট্ট জায়গা আছে, ওই 20-25 জন বসতে পারবেন, ওই জায়গাটায় ওনারা বসবেন। আর যারা মানে খুব কমফোর্টলি মানে সবাই হাঁটাচলা করতে পারতেছেন, আমরা তাদের জন্য দোতলার ফ্লোরটা রেখেছি। আর যারা আরেকটু ওয়াইড পছন্দ করেন, একেবারে ওপেন স্পেস, এদের জন্য হচ্ছে রুফটপটা। আপনার যেখানে ইচ্ছে আপনি সেখানে বসে ডাইন করতে পারবেন। আচ্ছা, এই এই বর্তমানে আপনার সাথে কতজন কাজ করছে? আমি সহ আমরা 30 জন কাজ করতেছি। 30 জন কাজ। আমার সাথে আমি প্লাস আমার সাথে আরো 29 জন নিয়ে আমরা একটা সুন্দর টিম আছি। আমার টিমের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব কোঅপারেট, একজন আরেকজনের সাথে কাজ করে সো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা দেখতেছিলাম যে আপনার যে স্পেসটা আছে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, এটা কিভাবে আসলে মেনটেন করেন একলা? আসলে আমি তো এটা তো আর আমার একার পক্ষে সম্ভব না, আমার ছেলেরাও আমাকে হেল্প করে। সো ডেফিনেটলি সবার প্রচেষ্টাতেই মানে একটা গুড সাইড আমরা দেওয়ার চেষ্টা করি, একটা গুড ভাইব চেষ্টা করি আমার এই ছোট্ট পরিসরে। আমার এই এটা ওয়ান কাইন্ড অফ স্ট্রিট ফুড বলা চলে, স্ট্রিট সিটিং ক্যাপাসিটি জায়গা বলা চলে। সো এই জায়গাটার মধ্যে স্বল্পের মধ্যে কিছু ভালো জিনিস চেষ্টা করে যাচ্ছি। আচ্ছা ভাই, আমরা আরেকটা জিনিস জানবো, আপনি বিভিন্ন ভাষায় আর কি কথা বলতে পারেন, গ্রিকের ভাষায় যদি একটু কিছু আমাদেরকে বলে শোনাতেন বা দর্শকদের। আসলে ব্যাপারটা হচ্ছে গিয়ে কি, আমি তো গ্রিকে প্রায় 10 বছর গ্রিকে ছিলাম। সো ওইখানে আমি গ্রিক গুলো লিখতে পারি, গ্রিক গুলো পড়তে পারি, গ্রিক বলতে পারি। সো এটা না হলে তো আসলে আপনি বিদেশে আপনি যেখানেই যান না কেন, ওই জায়গার ভাষা, ওই দেশের সংস্কৃতি না আপনি যদি প্রপারলি না জানেন, আপনি ওইখানে সাকসেস হইতে পারবেন না। ইট ইজ ট্রু। যেমন আমরা গ্রিটিংস যেটা বলি, হাই হ্যালো অথবা হ্যালো কেমন আছো তুমি, সো এটা গ্রিকরা বলে ইয়াসুফিলে, মানে ফ্রেন্ড কেমন আছো তুমি। একজন সাদর সম্বোধন যেটাকে বলে ইয়াসুফিলে। সো এরকম অনেকগুলো শব্দই আছে যেটা খুব কর্ডিয়াল, যেটা খুব লভিং একটা ওয়ার্ড। কালকে পয়লা বৈশাখ গেল, আজকে পয়লা বৈশাখের পরের দিন, কালকে কেমন রাশ ফিল করছে? আলহামদুলিল্লাহ, আমার ইচ এন্ড এভরি, আসলে আমি ওকেশনাল জিনিসটাকে আমি কখনো ওইরকম ভাবে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি না। আমি আসলে রেসিজমের ভিতরে কখনোই যেতে চাই না। আমার কাছে ইচ এন্ড এভরিডে প্রত্যেকটা দিনই সমান। ঈদ, পূজা, পহেলা বৈশাখ, ক্রিসমাস ডে, স্টার সানডে, প্রত্যেকটা জিনিস, শবে বারাত, শবে মেরাজ, প্রত্যেকটা জিনিস মানে অ্যাজ এ সিম্পল। আমি কাউকে আসলে কোনো জিনিসটাকে সেলিব্রেট করা
প্রায়োরিটি দেওয়া, এটা আসলে আমি আপনাকে শুধু একটা কথাই বলবো, সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলবো। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি, আপনাকে জীবনের লক্ষ্যটাকে স্থির করতে হবে। আপনাকে এই লক্ষ্য স্থিরের জায়গা থেকে বসে আপনাকে প্রচুর অভিজ্ঞতা অর্জন করতে হবে, আর নচেত আপনি আপনার জায়গায় গিয়ে কখনোই পৌঁছাইতে পারবেন না। আর অভিজ্ঞতা অর্জন করতে আপনাকে এটা খুব ইজিলি আপনাকে হবে না, আপনাকে অনেক কাজের প্রেশার নিতে হবে, অনেক কাজের এক্সপিরিয়েন্স নিতে হবে। সো আমরা ইংরেজিতে ছোটবেলায় একটা প্রবাদ করেছিলাম, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। সো দিস ইজ দ্য মেইন গেম, দিস ইজ দ্য মেইন গেম। দর্শক, এতক্ষণ আপনারা হচ্ছে আমাদের সাথেই ছিলেন। ভাইয়ার যত স্টোরি আছে সব তো বলা পসিবল না, এক ভিডিওতেও দেখানো সম্ভব না। হ্যাঁ। ভাইয়া যতটুকু কভার করতে পারছে বা যতটুকু বলা যায় বলছেন। ইনশাল্লাহ আমরা নেক্সট কোনো ভিডিওতে ভাইয়ার ফুল গল্পটা আবার শুনবো ইনশাল্লাহ। তো যারা ভিডিওটা দেখতেছিলেন তাদেরকে কাবাব এক্সপ্রেসে আসার জন্য স্বাগত। ভাই আরেকবার একটু লোকেশনটা একটু বলে দেন। আমরা হচ্ছি মিরপুর 1 নম্বর সনি সিনেমা হলের পূর্ব পাশে, কেএফসির গলি দিয়ে ঢুকলে শেষ মাথায়, অথবা মিরপুর 1 নম্বর ঈদগাহ মাঠের পূর্ব পাশে স্বপ্ন আউটলেটের ঠিক পেছনের কর্নারে, অথবা আপনারা আমার পেজ, এই যে এইটা কেবাব এক্সপ্রেস মিরপুর, আপনি এই কেবাব এক্সপ্রেস মিরপুরের এখানে গিয়ে আপনি লোকেশন, এখানে আমার নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে আপনি আমার নাম্বারে আমাকে কল করবেন, আমি আপনাদেরকে লোকেশন বলে দিব। চেষ্টা করব আপনাদেরকে আপনাদের মনের যে ইচ্ছাটা আছে খাবার সম্পর্কে, এইটাকে ফুলফিল করার জন্য। আমার জন্য সবাই দোয়া করবেন, ওনাদের জন্য সবাই দোয়া করবেন। আমি চেষ্টা করি ইনশাল্লাহ আপনাদেরকে একটা বেটার ফুড সার্ভ করার জন্য। দোয়া রাখবেন আমার জন্য। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম। আর এই টাইপের গল্প যারা পছন্দ করেন, যারা এই লাইভ স্টোরি নিয়ে গল্প পছন্দ করেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট কার স্টোরি নিয়ে কাজ করা যায়, কাকে নিয়ে কাজ করা যায়। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই am0 ইউটিউব প্লাস ফেসবুক চ্যানেলটা সবাই ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।